2025 সালটা ছিল স্বপ্নের সাফল্যের। হামজা এলেন, সমিত, ফাহমিদুল, কিউবা এলেন জায়ান। ভারতকে হারালাম আমরা, জেগে উঠল আমাদের ফুটবল। পুরুষ এবং নারী উভয় দলেই অনেক উন্নতির ছোঁয়া দেখা গেছে এই বছর। নারীদের ফুটবলে এশিয়ান গেমসের মূল পর্বে সুযোগ পাওয়া সবে হয়েছে এই বছর। আসুন এক নজরে বাংলাদেশের ফুটবলে 2025 সালটার বড় ঘটনাগুলো দেখে আসা যাক। এক বছর আগেও বঙ্গদেশের সাধারণ খেলাপ্রেমী কেউ ভাবতে পারত না ক্রিকেট প্রধান দেশের মূল আকর্ষণ হবে ফুটবল। শুধু তাই নয়, বাফুফের ব্র্যান্ড ভ্যালু, মার্কেটিং সেক্টর ও মিডিয়া ম্যানেজমেন্ট কয়েক গুণ বেড়ে গেছে এই বছর। ফুটবলে 190 র্যাঙ্কের বাইরে থাকা দক্ষিণ এশিয়ার দলটিকে চিনতে শুরু করেছে গোটা বিশ্ব। এই পরিবর্তনের অন্যতম কাণ্ডারি হামজা দেওয়ান চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একজন ফুটবলারের বাংলাদেশের জার্সি গায়ে তোলা ছিল একসময় কল্পনারও বাইরে। হামজার আগমন শুধু মাঠে নয়, মানসিকভাবেও বাংলাদেশ ফুটবলকে এক নতুন পরিচয় এনে দিয়েছে। হামজার পথ ধরে 2025 সালে ধীরে ধীরে জাতীয় দলে যুক্ত হন সমিত সোম, ফাহমিদুল ইসলাম, জায়ান আহমেদ ও কিউবা মিচেলের মতো প্রবাসী ফুটবলাররা। প্রবাসী ফুটবলারদের এই সংযুক্তি দলটাকে টেকটিক্যাল ও ফিজিক্যালি দুই দিক থেকেই এগিয়ে নিয়েছে। 2025 সালে বাংলাদেশের সামনে আসে এশিয়ান গেমসে খেলার বাস্তব সুযোগ। মার্চে ভারতের বিপক্ষে ড্র করে আশার আলো দেখালেও সে আশার বাঁধ টেকে না বেশি দিন। পরপর সিঙ্গাপুর ও হংকংয়ের বিপক্ষে হার বাংলাদেশকে ছিটকে দেয় মূল লড়াই থেকে। তবে দক্ষিণ এশিয়ার মঞ্চে বাংলাদেশের ফুটবল ছিল চোখে পড়ার মতো। নেপালের বিপক্ষে 2 ম্যাচেই ড্র, ভুটানের বিপক্ষে জয় এবং সর্বশেষ ভারতের বিপক্ষে সে ঐতিহাসিক জয়। এই ফলাফলগুলো প্রমাণ করে দেয় সাবকন্টিনেন্টের প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ আর পিছিয়ে নেই। 2025 সালে বাংলাদেশের নারী ফুটবলের আসে সবচেয়ে বড় পরিবর্তন। বছরের শুরুতে ফিফা র্যাঙ্কিংয়ে 24 ধাপ এগিয়ে 128 থেকে 104-এ উঠে আসে লাল সবুজের মেয়েরা। টানা 2বার সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয় এবং ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে 2025 সালে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল ভূষিত হয় ঐতিহাসিক 21 পদকে। 2025 সালে ঢাকায় অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দল অপরাজিত চ্যাম্পিয়ন হয়। ফাইনালে নেপালকে 4-0 গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করে ভবিষ্যৎ প্রজন্মের শক্তির জানান দেন। এর পাশাপাশি জাতীয় নারী দল প্রথমবারের মতো 2026 এএফসি উমেন্স এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নেয়, যা বাংলাদেশের ফুটবলের জন্য এক ঐতিহাসিক মাইলফলক। 2025 সালে আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও দারুণ পারফরমেন্স করে বাংলাদেশ নারী দল। মিয়ানমারকে 2-1 গোলে হারানো আর বাহরাইন ও তুর্কমেনিস্তানের বিপক্ষে 7-0 গোলের বড় জয় প্রমাণ করে এই দলটি এখন প্রতিদ্বন্দ্বিতা করতে জানে। সামগ্রিকভাবে 2025 সাল নারী ফুটবলের জন্য ছিল এক কথায় ঐতিহাসিক। 2025 সালে ঘরোয়া ফুটবলও ছিল নাটকীয়। দীর্ঘদিনের আধিপত্য ভেঙে বাংলাদেশ প্রিমিয়ার লিগে শিরোপা জিতে নেয় মোহামেডান স্পোর্টিং ক্লাব। বসুন্ধরা কিংসের একচেটিয়া রাজত্বের অবসান ঘরোয়া ফুটবলে নতুন প্রতিদ্বন্দ্বিতার জন্ম দেয়। তবে বসুন্ধরা কিংসও থেমে থাকেনি। নতুন মৌসুমে ইংলিশ ক্লাব সান্ডারল্যান্ড থেকে কিউবা মিচেলকে বড় অঙ্কের পারিশ্রমিকে দলে ভিড়িয়ে আবারও নিজেদের শক্তির জানান দেয়। প্রাপ্তি আর অপ্রাপ্তির দোলাচলে 2025 সাল বাংলাদেশ ফুটবলের জন্য ছিল এক টার্নিং পয়েন্ট। পুরুষ ফুটবলে উন্নতির ছোঁয়া, নারীদের ঐতিহাসিক সাফল্য আর ঘরোয়া ফুটবলে ক্ষমতার পালাবদল, সব মিলিয়ে এই বছরটি দেশের ফুটবলে অনেকদিন স্মরণীয় হয়ে থাকবে। 2025 সালে বাংলাদেশ ফুটবলের কোন মুহূর্তটি আপনার মনে সবচেয়ে বেশি দাগ কেটেছে?